পরের পয়সায় ফুর্তি করতে গেল, তাতেও পোষালো না, এত করেও ভিউ উঠলো না, নাকি আজ আবার টিনাকে বেচতে হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ভিডিও ট্যাগ ইউজ করে। আমি নিজে ল্যাপটপ থেকে এডিট করি, তো যেটা ওই ফোনের প্লাস সাইনটা আছে ওটা দিয়ে যেমন ভিডিও আপলোড করা যায়, ভিডিও আপলোড করার অনেক পদ্ধতি আছে, ঠিক আছে? তো একটু ডিটেলে গেলে সেখানে কিন্তু অন্য জায়গায়ও ট্যাগ দেয়া যায়। টিনার ভিডিও ট্যাগ দেয় এ। আজ ও টিনার ভিডিও দেখার পরই এই নোংরা ভিডিওটা এলো, এই নোংরা লোকের পেট বার করা ভিডিওটা এলো। একটা পেট বার করা ফটো দেখলাম, যেখানে টিনার, ফটো নয় ভিডিও দেখলাম, টিনার শাড়ি, টিনার বাবার দেয়া শাড়ি, মানে সেইটা পরে দাঁড়িয়ে আছে। ভাবতে পারো যে মানে কি নোংরামো, কি নোংরামো। আজও টিনাকে বেচলো, আজও টিনার নাম না নিলে ভিডিও চলে না। আর আমি ওই রকম বাজে, মানে কি আর বলবো, বাজে ভাষায় তো ভিডিও করি না, তাহলে আজকে ভিডিওটা দেখার পর ছুলে রেখে দিতে পারতাম। ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে আজও বেচলো। কৃষাণুর মাকে কৃষাণুও ভোলেনি, কৃষাণুর বাপ তো এ জন্মে ভুলবে না, কারণ কৃষাণুর বাপের মায়ের দয়াই কৃষাণুর বাপ করে খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আজও টিনার নাম না নিলে ভিডিও চলে না, টিনার ট্যাগ না লাগালে ভিডিও চলে না। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে কিছু, মানে কি বলবো, কিছু অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষকে বলে রাখি। টিনা বলে ভিডিওটা পাবলিক করেছে, কথাটা ঠিক কথা, কারণ ভিডিওতে যে অপশান দেয়া থাকে তাতে পাবলিক থাকে, আনলিস্টেড থাকে, প্রাইভেট থাকে। সুতরাং বাংলায় যদি বলা হয় ভিডিওটা পাবলিক করা হচ্ছে, সেটা ভুল কিছু নয়। ইংলিশে ভার্বটা হচ্ছে পাবলিশ, সেটা ঠিক। আজকে এক মহিলা, যখন এরা কিছুই খুঁজে পায় না টিনা ব্লগে বলার মতো, বুঝলে তো, এরা হচ্ছে সেই ধরনের নোংরা মানুষ যারা বলে চাঁদেও দাগ আছে। আজকে টিনার ভিডিওটা হচ্ছে নির্ভেজাল পারিবারিক ব্লগ, একটা সুন্দর পরিবার যেখানে বাবা হচ্ছে কর্তা। বুঝতে পারছো তো? আমরা আইডিয়াল পরিবার কাকে বলি? শিব ঠাকুরের পরিবার। শিব ঠাকুরকে শঙ্কর থেকে শিব যখন হলেন গৃহী দেখানো হলো, সাধু ভয়ঙ্কর সন্ন্যাসী উগ্র শঙ্কর থেকে যখন সৌম্য আমাদের শিবজি হলেন, মানে সৌম্য শিব ঠাকুর হলেন, যার চরণতলে আমরা পৌঁছতে পারি, এই রকম একটা জায়গা যখন উনি আমাদের দিলেন, সংসারী হলেন, আমাদের মাতা রানীকে গ্রহণ করলেন, তখন পরিবারের কর্তা কে ছিলেন? শিব ঠাকুর ছিলেন। পরিবারে একজন কর্তা লাগে, যে পরিবারে কর্তা থাকে না, না সেই পরিবারটা এরম দিশাহীন, নোংরা জলে, খোলা জলে গোঁত্তা খেতে থাকে। ঠিক আজকের এই লোকটার ব্লগটা দেখে তাই মনে হলো। ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটার ব্লগ দেখার আমার একদম ইচ্ছে নেই, অনেকেরই ইচ্ছে নেই, যার জন্য ভিউ একদম তলানিতে, বুঝলে তো? মানে চা খেয়ে যে ফেলে দেয়া হয় না, যেটুকু কাপের নিচে তলানিতে পড়ে থাকে, সেই রকম ভিউ হয় এর। যার জন্যে টিনার সঙ্গে ট্যাগ লাগিয়ে রেখেছে। যত রকম নোংরামো জানা আছে এই লোকটার, মানে পুরো পৃথিবীতে যত রকম নোংরামো অ্যাভেলেবল আছে সব এই লোকটার জানা আছে। টিনা ব্লগের ট্যাগ লাগায়, যার জন্যে টিনার ব্লগ এলেই এই লোকটার ভিডিও আসে তার পেছন পেছন। নিজের কোনো যোগ্যতা নেই, এখনও টিনার পেছন ধরে আছে, এবং বেড়াতে গিয়েও কৃষাণুর মার নাম নিল। বুঝতে পারছো? সুতরাং নোংরা দর্শকগুলো যতই চেঁচাক যে তুই আগে মা কিনা প্রমাণ কর, তোদের কাছে কে প্রমাণ করতে যাচ্ছে? তোরা কি বললি না বললি, কমেন্ট বক্সটি অফ করলেই সমস্ত তোরজোরি সব শেষ, ওইখানেই শেষ। তো যাই হোক, তোরা কি বললি না বললি কি এসে যায়? তো পাবলিক আর পাবলিশ ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আজকেও টিনাকে বেঁচে খেলো, পরের ধনে নোংরামো করে ফুর্তি করতে গিয়েও ভিউ হলো না। বুঝতে পারছো তো? টিনার বাবার দেয়া শাড়ি পরে টিনার শাশুড়ি ভিক মাঙ্গা, যে ফলস ইমিটেশন বলে না, ভিক মাঙ্গা ইমিটেশন, কারণ ওই জলহস্তি ধরে ধরে এনে দিত না কিছু কন্টেন্ট গেস্টকে, সেই গেস্টদের মধ্যে একজন দিয়েছিল একটা নেক পিস আর ওই ইয়ার পিস আর কি, কানে দুলের একটা সেট দিয়েছিল। এই বুড়ি বয়সে সেই কানে দুলের সেটটা পড়েছে, কারণ এর আগে এগুলো পায়নি, এগুলো এর কাছে ছিল না। আর টিনার বাবার দেয়া সমস্ত দামি দামি শাড়িগুলো চুরি করে রেখেছে। টিনা রিকভারিতে ভার্চুয়ালি কিচ্ছু পায়নি। টিনার গয়নাগুলোও চুরি করে রেখেছে। ওই জন্যে তো উল্টো চাপ দেওয়ার জন্যে টিনার গায়ে সোনা চুরির অপবাদ দিয়েছে, অথচ পুলিশ থানায় তার কোনো রেকর্ড নেই। যার বাড়িতে আমজাম চুরি যাবে পাছে, চুরি তো এখানে যায় না, চোরের বাড়িকে চুরি করতে আসবে, আমজাম চুরি মানে চুরি নয়,
কোকিলে পাচ্ছে ঠুকরে খায় বেড়াবার আগে, যারা ব্লগ না দিয়ে আমজাম পাড়ে সারাদিন, পাড়ার লোককে ধরে নিয়ে যায় বিনা পয়সায় ড্রাইভারি করার জন্যে, বুঝতে পারছো? যাদের বাড়িতে বাবা একখানা লুচি পান আর মানে কোনো রকমে সোফায় বসে দিন কাটান, আমরা দেখলাম তো ব্লগে। তো তাদের বাড়িতে সোনা চুরি গেলে এফআইআর হবে না, ক্যান ইউ ইম্যাজিন? আর এটা আমাদের বিলিভ করতে বলো, কেউ বিলিভ করবে না, বুঝতে পারছো তো? সোনা চুরি গেলে সবার আগে দৌড়ে গিয়ে এফআইআর করতো, বুঝতে পারছো? টিনার ব্লগে কিন্তু তোমরা সত্যিটা দেখতে পাবে। দেখো, বাবা দুটো করে সেট চাদর নিয়ে যেতেন, টিনা কেচে দিল। মায়ের একটা ছোট্ট রূপ হচ্ছে কিন্তু মেয়ে, জানো তো? মেয়ে যখন বড় হয় তার মধ্যে মায়ের ছায়া পাওয়া যায়। টিনার বাবার সম্পর্কের মধ্যে এটা দেখতে পাও। টিনার বাবা চাদরটা নিয়ে এসছে, মানে অল্টারনেট করে চাদর নিয়ে যান। এক জোড়া ওনার ওই চাকরির স্থলেই রাখা থাকে, আর এক জোড়া বোধহয় বাড়িতে নিয়ে এসছেন। এই গরমের মধ্যে মেয়ে খাক না খাক, আগে বাপির ইউজ করা চাদরগুলো কেচে দিয়েছে। বাপি আবার যদি নিয়ে যায়, বাপির যদি কোনো রকম অসুবিধে হয়, কি স্নেহ না! মায়ের মিনিয়েচার হচ্ছে মেয়ে, যেন মা যেন ছোট্ট হয়ে মেয়ের রূপ নেন। নাতনির মধ্যেও এই জিনিসটা পাবে। আর যে বাড়িতে মেয়ে, ছেলের বউ, নাতনি এদের হতচ্ছেদা করা হয়, তাতে লক্ষ্মী থাকে। ওই তো দেখেছো, লক্ষ্মীর প্রসাদ থাকলে আজকে অত কাণ্ড করেও ভিউ তলানিতে, আজকে আবার টিনাকে বেচতে হলো। টিনা না থাকলে এদের ভাত হয় না গো। টিনা ঠিক বলেছে, বুক বাজিয়ে বলেছিল না সেই মেয়েটা, অত মার খাওয়ার পরও এই আমি মুখ না দেখালে তোদের ভাত হবে না, টাইলস বসবে না। ঠিক তাই, চুরি করে আপুদের দেয়া পয়সায় টাইলসটা তো বসিয়েছে, সে তো চুরির টাকায়, নিজের যোগ্যতায় তো নয়। নিজের যোগ্যতায় ছেলেকে এক বাটি ম্যাগি খাওয়াবার এর মানে ক্ষমতা নেই। ম্যাগি দিয়েছে, এই বয়সের ছেলে কোথায় কাকবক দেখিয়ে ঠুসে ঠুসে খাওয়াবে। যত খাওয়াবে তত তো বাড়বে, কোষগুলো বাড়ছে, পায়ের ইয়েগুলো, মাংসপেশিগুলো সবল হবে। এই সময় গ্রোথ পেন হয়, সাইটিকা পেন হয়। পুষ্টিকর খাদ্য বাচ্চাকে খাওয়াতে হয়। বাড়িতে তো শুধু ভাত খায়, আর মা বসে গোগ্রাসে গেলে তো নাতির দিকে ফিরেও তাকায় না। আজকে দেখো কোথায় একটা ম্যাগি দিয়েছে, সেখানে বলছে, দর্শক বন্ধুরা পয়েন্টগুলো আমাকে দেখিয়ে দেন, এর ভিডিও আমি ভালো করে দেখি না। ম্যাগি দিয়েছে, বলে নাকি ম্যাগিটা প্যাক করে নাও। ওই ঠান্ডা ম্যাগি মানে কীরকম, মানে সেই ফ্রিজে রাখা আটার মতো এরকম শক্ত হয়ে যায়, এরকম মানে শুকিয়ে যাওয়া গোবরের মতো আঁট হয়ে যায়। ম্যাগি ঠান্ডা হলে জড়িভুট্টি পাকিয়ে কেমন হয়ে যায়, সেই ম্যাগিটা পরে ছেলেটাকে খাওয়াবে, চোখ দেখিয়ে খাবে। আর যে খেতে পায় না সে কিছু পেলেই খাবে। ছেলেটার কি অবস্থা হয়েছে গো! ভগবান কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি ছেলে মায়ের কোলে ফিরে আসুক। ফার্স্ট শুনানি হয়ে গেছে, দেখা যাক আগে আগে হতা হয় কেয়া। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে ভিডিও করছি কারণ ফোনে একদম চার্জ নেই। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, টিনার বাবার দেয়া শাড়ি আজকে দেখলে তো? ওই শাড়িটার কালার দেখো, প্যাটার্ন দেখো, ব্লাউজটাও টিনার। কারণ বয়স্ক ভদ্রমহিলারা এই ধরনের ব্লাউজ পরেন না। আমার মাকে লাস্টের দিকে আমি আর ভাই জোর করতাম, ভাই তো অত বোঝে না, মেনলি আমি জোর করতাম যে মা পিঠ কাটা ব্লাউজ উঠেছে। গরমকালে মা বুড়ি মানুষ, একদম বুড়ি হয়ে গেছেন, আর শারীরিক অসুস্থতায় আরও বুড়ি হয়ে গেছিলেন, মানে বয়সের থেকে বেশি শরীরটা পাকিয়ে গেছিল। মাকে বলতাম, মা একটু পিঠ কাটা ব্লাউজ পরো, পিঠটা গরমে চুলকে চুলকে দাগ হয়ে যাচ্ছে নখের। কিন্তু মা পরতে পারতো না, কখনো পরেনি তো। সে মার ব্লাউজ পাওয়া যেত না কলকাতার ব্লাউজের দোকানে, ক্যান ইউ ইমাজিন? কারণ সবাই ওই পিঠটা কাটা একটু বেশি করে কাটা এই ধরনের ব্লাউজ তখন মার্কেটে উঠেছে, সবাই ওটা পরে। মার ব্লাউজ খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে যেতাম, স্পেশাল 2-4টে দোকানে যদি পাওয়া যেত। তো আজকে দেখো, ব্লাউজের ডিজাইন দেখলেই বুঝতে পারবে ওটা টিনার জন্যে বানানো, বুঝতে পারছো তো? আশপাশে বোধহয় কাপড় ছিল, একটু বাড়িয়ে নিয়ে নিজে সেইটি পরে গেছে। মানে ছেলের বউয়ের বাপের দেয়া জিনিস পরে ট্যাং ট্যাং করে পরের টাকায় ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জাবোধ নেই। টিনাকে বেচলো আজকে। আচ্ছা,
পুরীতে এসছে, কোনো জায়গায় হাত জোড়ো করে প্রণাম করতে দেখলে? কোথাও কত মন্দির, চতুর্দিকে কত মন্দির, কোথাও প্রণাম করতে দেখলে? আচ্ছা, কেনাকাটির কথা বলছে। টিনাকে নিয়ে যখন দীঘায় এসছিল, টিনা একটি শোপিস কিনেছিল অনেক বলে কয়ে, আর 10 টাকা দিয়ে কিছু দুল কিনেছিল যেগুলো সবাইকে দেবার জন্যে। 4টে দুল কিনেছিল 10 টাকা দিয়ে। আর আজকে কি বলছে? কেনাকাটি করতেও তো লাগবে। টিনার সঙ্গে কোথাও বেড়াতে গেলে শুনেছো কোনো দিন কেনাকাটি করতে লাগবে? গ্যাংটকে গেছিল, টিনার জন্যে কিচ্ছু আনেনি, নিজের আর নিজের ছেলের জ্যাকেট কিনেছিল। মানে এই রকমভাবে প্রতিনিয়ত অত্যাচারের কাহিনীটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। টিনা আগের দিন একটা ভিডিও করেছিল, খুব সুন্দর একটা টপিক তুলেছিল। সেই টপিকে বলার মতো, নিন্দে করার মতো কিচ্ছু নেই। ওই আনসেফ ডেজগুলোতে মেয়েদের যে প্রবলেম হয় সেই টপিকটা নিয়ে ভিডিও করেছিল। এবং সেই যে প্রমোশনের ভিডিওটা, বুঝতেই পারছো, ওটা ন্যাপকিনের ওপর প্রমোশন ছিল, ন্যাপকিনটা ও প্রমোট করেছে। সেখানেও একজন কলতলার মাসি কিছু না বললে এদের জীবনের ফ্রাস্ট্রেশনটা কোথায় রাখবে? ডাম্প করার একটা জায়গা চাইতো। হাজব্যান্ডরা এদের কথা শোনে না, ওই ভাত রাঁধার জন্য রেখে দিয়েছে, তো এরা কোথায় ডাম্প করবে ফ্রাস্ট্রেশনটা? তো সেখানেও বলছে, তুমি জানো ন্যাপকিন পরিবেশের পক্ষে কত হার্মফুল? তো প্রথমে গিয়ে ভাই অতিরিক্ত মানে পরিবেশ দরদি, তুমি প্রথমে গিয়ে ওই যে বিশাল বিশাল কোম্পানিগুলো আছে, হুইসপার আছে, স্টে ফ্রি আছে, তারপর আরও কত কত বেরিয়েছে, সফি আছে, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো বন্ধ করো গিয়ে। কারণ পলিউশন তো তারা বেশি ছড়াচ্ছে, তারা তৈরি করছে, তবে তো মানে কিচ্ছু বলার নেই, তখন চাঁদেও দেওয়া গেছে। মানে নোংরা আর কাকে বলে। আজকে টিনার ব্লগে দিয়েছে সোয়াবিন খেলে পেটে গাছ হবে। মানে মূর্খ মূর্খ, এসব কথার কোনো রকম মানে যুক্তি নেই, কিচ্ছু নেই। আর একজন বলছে সোয়াবিন শ্বশুরবাড়িতে খেত না, এখানে সোয়াবিন ছাড়াও গতি নেই। শ্বশুরবাড়িতে খেত না কারণ শ্বশুরবাড়িতে মন মরে থাকতো। মানুষের মন মানুষের মেটাবলিক সিস্টেমের ওপর যথেষ্ট প্রভাব ফেলে। ওখানে হাইজিনিক কিচ্ছু পেত না, শুধু ভাত খেত, পান্তা খেত। আর পাঁচে ও এক কুচি মাছ খায়, জেনে বুঝে ছোট মাছ আনতো, কাঁটাদার মাছ। কাঁটা ফুটে যাবার ভয়ে টিনা খেত না, কারণ কাঁটাদার মাছ আমিও খেতে পারি না, আমিও মাছের পেটিটা খাই। যার জন্য আমার হাজব্যান্ড স্পেশালি বলে পেটিটা কাটিয়ে আনে, পেটিটা বড় করে কাটায়, বুঝতে পারছো? তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো সুস্থ রয়েছে, চতুর্দিক থেকে ওর মনের খাদ্যও পাচ্ছে, বাপ মায়ের স্নেহ পাচ্ছে। দাদাভাই কি সুন্দর খুনসুটি করছিলেন বোনের সঙ্গে। দাদাভাই তো আজকাল একসঙ্গে রিল করেন, এদের একবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সবার স্নেহে আদরে রয়েছে, নিজে সাকসেস পাচ্ছে, কত প্রমোশন করছে। আর সে তো টিনার প্রমোশনগুলো এখনও করে খাচ্ছে। হেবিস্কিস, আমি ভাবলাম বুঝি ইটালিয়ান কোম্পানি, না, হেবিস্কিস মানে হচ্ছে হিবিস্কাস। হিবিস্কাস হচ্ছে জবা ফুলের নাম, তোমরা সবাই জানো। তো যাই হোক, এইবার সে তো টিনার সব কিছু নিয়ে পড়ে আছে। স্বচ্ছন্দের টিনার শাড়িগুলো চুরি করে রেখেছিল, এবার আস্তে আস্তে সব বেরোবে। দেখো না, টিনার শাড়ি দেখে চিনতে পারছো? এটা টিনার বাবার দেয়া শাড়ি, টিনার কষ্টার্জিত যে পয়সা, টিনার বাবার কষ্টার্জিত পয়সা, সেই টাকায় দেয়া শাড়ি। আর এই দর্শকটিকেও মানে খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। আজকে রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত? সুন্দরবন অঞ্চলে, দীঘার আশপাশে, সমুদ্রের তটগুলোতে, তাছাড়া এই গরমে দিল্লিতে মানুষ মারা যাচ্ছে, হিট ওয়েভ চলছে। এই তো আমি এসি চালিয়ে ভিডিও করছি, 1 মিনিট থাকা যাচ্ছে না এসি ছাড়া। এই অবস্থায় মানুষের এত দুর্গতি, এসব দেখে তাদের মন বিগলিত হয় না, এসব তাদের চোখে পড়ে না। তারা কোনো একটা নোংরা চোর ব্লগারের পেছনে তেল মাখাতে ব্যস্ত। এই টুটটি, ওই যে বড় মানে বল্ড হেডের যে দর্শক বন্ধু, উনি টিনাকে ভালোবেসে এসছিলেন এদের কাছে। ওই দর্শক বন্ধু যদি না স্পন্সর করতেন, স্পন্সর কথাটা হয়তো কলতলার মাসিরা বোঝে না, আমি কন্টিনিউ স্পন্সর বলছি, আমার নিজেরই মনে হচ্ছে যে ভিডিওতে বলা উচিত। স্পন্সর মানে তোমাদের জন্য বলছি না ভাই, ওই যারা বলে সোয়াবিন খেলে পেটে সোয়াবিনের গাছ হবে, তাদের জন্য বলছি। স্পন্সর মানে হচ্ছে ট্যুরের টাকাটা ওই বল্ড হেডের দর্শক বন্ধু দিয়েছেন। তো এই বন্ধু যদি ট্যুরের টাকাটা না দিতেন, তাহলে কি আর গাড়ি করে এসে এদের এই টিনার শাড়ি পরে কারের মধ্যে রোদ চশমা হেঁটে ফুর্তি মারা হতো?
এই সমস্ত দর্শকেরাই ওআইটিটা টাকা তোলার একটা আড্ডাখানা বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছো তো? তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে টিনার থেকে চুরি করা প্রত্যেকটি জিনিস একটি একটি করে বেরিয়ে আসবে। টিনার বাবার দেয়া সমস্ত দামি দামি শাড়িগুলো, বেনারসি, কাতান, আরও কত রকমের শাড়ি, টিনার মায়ের দেয়া যে স্ত্রীধন কাঁথা আদর করে মেয়েকে বানিয়ে দিয়েছিলেন, সব চুরি করে রেখে দিয়েছে। আর ওই যে সেই কাঁসার আসবাবপত্র, ভুলে যাওনি তো সেটা, কাঁসার যে বাসন কোসনগুলো, ওগুলো টিনার বাবা দিয়েছিলেন, সেগুলোও চুরি করে রেখে দিয়েছে, বুঝতে পারছো তো? আর টিনার বাবার দেয়া কষ্টার্জিত পয়সার গয়না, সে তো আছেই, তোমাদের বারবার বলেছি। সুতরাং পুরো জিনিসটি আস্তে আস্তে সত্যের যেরকম উন্মোচন ঘটে, ঠিক সেইভাবে তোমাদের চোখের সামনে উন্মোচিত হয়ে উঠবে। আস্তে আস্তে সমস্ত জিনিস দেখতে পাবে, টিনার চুরি করা, টিনার বাবার দেয়া জিনিস কিভাবে এই লোকটা চুরি করে রেখে দিয়েছে, এই চোর এবং চোরের মা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার সব থেকে অবাক লাগলো দুটো জিনিস থেকে। একটা তো আমি আগেই দেখেছি, অনেকবার বলেছি যে টিনার ভিডিওর নিচেই এই লোকটার ভিডিও আসে, মানে টিনার ট্যাগ ইউজ করে, মানে বর্তমানে টিনা যে নিজের যোগ্যতায় করে খাচ্ছে, ওকে দুটো চ্যানেল ভিক্ষে দিয়ে এসছে, ওর বাবার দেয়া শাড়ি, গয়না, কাঁসার বাসন সব দিয়ে এসছে, তাতে ওর পেট ভরে না হ্যাংলার। দিদি তো পুরো বাড়ি সাজিয়ে দিয়েছে, তাই জন্য মিঠুনদাকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, কারণ এই রকম জামাই পাওয়া ভাগ্যের কথা। লোকে শ্বশুর বাড়ি থেকে চায়, শ্বশুর বাড়িকে ভরে ভরে দেয়, যে শ্বশুর বাড়ি একটা জামাই ষষ্ঠী অবধি করে না, যে শ্বশুর বাড়িতে গেলে অপমান করে এবং গালিগালজ করে, সেইরকম শ্বশুর বাড়িকে ভরে দেয়। এইরকম জামাই কখনো দেখেছো? মিঠুনদা হচ্ছেন সেইরকম জামাই। তো হিংসেতে মিঠুনদাকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল। দীর্ঘজীবী হন উনি, কারণ ভালো মানুষের পৃথিবীতে বড় অভাব। দু চারটে ভালো মানুষ যারা আছেন তারা শতায়ু হন, তবে তো পৃথিবীটা বাসযোগ্য থাকবে। তো যাই হোক, ফিরে আসি আজকের টপিকে। টিনার ভিডিওতে যে দেখা গেল যে ও সয়াবিন খাচ্ছে, এর আগে কিন্তু একদিন বলেছিল যে ওই শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি বড্ড অপুষ্টি, তো ছেলেটার অবস্থা দেখছো না, ইমিউনিটি ডিসঅর্ডারে ভুগছে। টিনা অসুস্থ হলে কখনো ওকে ওষুধ বিষুধ কিচ্ছু দিত না। লাস্টের দিকে টিনা বলেছিল আমি ডায়েটিং করছি, আমি 2টো করে ডিম খাবো, সঙ্গে সঙ্গে জ্বলন পাশে বসে, না রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। টিনা যা বলবে যাতে ও সুখ, সেই জিনিসটি বন্ধ করার জন্য, সেই জিনিসটি কেড়ে নেবার জন্য মা ছেলে সবসময় তৎপর থাকতো। তো যেখানে এত অপুষ্টি, সেখানে তো এই কী বলে ওটাকে, অ্যালার্জি তো হবেই। টিনা একটা ব্লগে বলেছিল যে ওখানে ওকে রীতিমতো প্রত্যেক রাতে অ্যালার্জির ওষুধ খেতে হতো। এখানে কিন্তু এসে ওর অ্যালার্জিটা সেরে গেছিলো, ভার্চুয়ালি সব কিছু খেতে শুরু করেছিল, মাঝে আবার অ্যালার্জিটা দেখা গেছিলো। একদিন ও ডাল আলু ভাতে আর একটা কী দিয়ে খেলো, সোয়াবিনটা খায়নি, আবার বোধহয় সেই জিনিসটা অ্যালার্জিটিক যে টেন্ডেন্সিটা সেটা বোধহয় কমে যাচ্ছে, কারণ এদের বাড়ির খাওয়া দাওয়া কত ভালো দেখেছো তো। আর তাছাড়া কেউ অনেক দিন পরে এলে হাতে করে জিনিস আনা, যেগুলো সুস্থ পরিবারে দেখা যায়। বাবা এতদিন পরে এলেন, তো বসিরহাট থেকে গরম গরম রসগোল্লা নিয়ে এলেন, বাবা মা গিয়ে মেয়ের জন্যে রক্ত প্রবালার মুক্ত নিয়ে এলেন। আজকে কোনো একটা ব্যাপার আছে, হয়তো ওই টোটোটা খারাপ আছে সেই জন্যেই বললেন, বা মার মনে হলো আজকে দিনটা ভালো নয়, ওই জন্যে আজকে আংটি করতে দিতে বারণ করেছেন। বাবা মা একদম ঢাল হয়ে মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন। এই যে মানসিক শান্তি, এই যে স্থৈর্য, এই যে মানসিক স্থিতিবোধ, বাপের আদর, মায়ের স্নেহ এবং দাদা ভাইয়ের যত্ন, এই জিনিসটি মানুষকে হজম করতে, সুস্থ থাকতে সাহায্য করে। যার জন্য এখানে আসার পর টিনার অ্যালার্জি কিন্তু অনেকটাই কমে গেছে। ওই বাড়িতে ও যা খেত তাতে ওর অ্যালার্জি হতো। সামান্য মাছ যদি কালেভদ্রে আসতো, ইচ্ছে করে এমন মাছ আনতো যে যাতে সে মেয়েটা খেতে না পারে। যেমন আমি লেজা খেতে পারি না, যদি আমাকে টাইট করার হয় তাহলে কেউ যদি আমাকে লেজা দেয়, আমি সেই লেজাটি তুলে রেখে দেবো, আমি মাছ খাবোই না, বুঝতে পারছো তো? তো মানে আমি কাঁটাদান মাছ খেতে পারি না টিনার মতো। তো ওরা জেনে বুঝে ঠিক সেইরকম মাছ আনতো যাতে টিনা মাছ না খেতে পারে। আর বাকি গল্প তো তোমরা জানোই। তো আজকে আমার বড় অবাক লাগলো, টিনার শাড়িগুলো চুরি করে রেখেছে, দেখতে পাচ্ছ তো? ওটা টিনারই শাড়ি, ব্লাউজের ডিজাইনটা দেখো, কোনো বয়স্ক মহিলা ওই রকম ব্লাউজ তো পরে না, ওটা টিনার ব্লাউজ, এবং শাড়িটা টিনার বাবার দেয়া, শাড়ির রঙটা দেখো, নববধূকে বাবা দিয়েছিলেন আশীর্বাদ করে। যাকে
পাপের হিসেব তো হয়, শুনেছি এই পৃথিবীতেই হয়, তো আমরাও দেখব এই নোংরামোর শেষ কোথায়। তো আমার সব থেকে অবাক লাগলো, আজকেও টিনাকে বেচতে হলো। হ্যাঁ রে, টিনা ছাড়া গতি নেই, টিনা ছাড়া কি ভিউ হয় না? টিনার প্রমোশনগুলো বাগিয়ে রাখিস। ওই যে হেবিস্কিস নাকি একটা হুবিস্কিস করে একটা প্রমোশন করেছিল, ওইটারও দেখবে তোমরা যে কোডটা, সেটা TN সামথিং, মানে টিনার নামে প্রমোশন কোড আসে। এরা যা খায় প্রত্যেকটা দানাতে টিনার নাম লেখা। তো ডিয়ার ফ্রেন্ডস, আরও এইরকম জিনিস ওরা নিজেরাই নিজেদের মূর্খামি দিয়ে প্রকাশিত করে দেবে এবং আমি চোখে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।